আসসালামু আলাইকুম। দুবার ভিসা খুলে গেল। যে দুবাই যেতে চাচ্ছেন, আপনাদের জন্য বিশাল সুখবর নিয়ে আসছি। যারা ভিজিট ভিসা নিয়ে দুবাই যাবেন তাদের জন্য হচ্ছে আজকে ভিডিওটা। যারা ভিডিওটা দেখতেছেন ভিডিওটা ফুললি দেখবেন, আশা করি আপনার কাজে লাগবে। আচ্ছা, 2025 সালে দুবাই ট্যুরিস্ট ভিসা কি চালু হয়েছে কিনা এই বিষয়গুলো আমি আপনাদের মধ্যে ক্লিয়ার করতেছি। দেখেন, বাংলাদেশে কিন্তু প্রতিদিন 30 থেকে 50টা ভিজিট ভিসা কিন্তু তারা প্রতিদিন দিচ্ছে দুবাই এম্বাসি থেকে, ঠিক আছে? তো এটা কিন্তু কিভাবে দিচ্ছে, যারা ভিসা পাওয়ার জন্য আপনার কি কি রিকমেন্ড আছে, আপনার যদি দুবাই যেতে চান আপনার কিভাবে যেতে হবে, আপনার কি কি কাগজপত্র লাগবে, ওদের যে কাগজপত্র ডকুমেন্ট গুলো এগুলো আগে আপনাকে প্রিপেয়ার করতে হবে। প্রথমে আপনাকে বলে দিচ্ছি যে আপনাকে স্কিল চাকরি ভিসা নিয়ে আপনার দুবাই ভিজিট ভিসা নিয়ে আপনি যেতে পারবেন। আপনি কোন ক্যাটাগরিতে আপনি দুবাই গিয়ে কাজ করতে পারবেন, আপনার আগে দক্ষতা লাগবে, আপনার একটা পজিশন লাগবে যে আপনার এই ধরনের দক্ষতা আছে না, আপনি এই ধরনের কাজের অভিজ্ঞতা আছে, আপনি এই ধরনের একটা কোম্পানিতে এই ধরনের পোস্টে একটা চাকরি করতেছেন। তারা কিন্তু নিশ্চিতভাবে সুন্দরভাবে আবেদন করতে পারবেন ভিজিট ভিসার মাধ্যমে। তো আপনার কি কি ধরনের, যারা মানে দুবাই ভিজিট ভিসা নিয়ে আপনারা যাবেন, তো আপনার কি কি ধরনের ক্যাটাগরি থাকতে হবে, আপনার পোস্ট থাকতে হবে, কি কি মানে মার্কেটিং ক্ষেত্রে তারা কি কি ধরনের ভিসা দিচ্ছে। প্রথমে বলতে চাচ্ছি যে মার্কেটিং ম্যানেজার, অবশ্যই আপনার যদি কোনো ক্ষেত্রে যদি মার্কেটিং ম্যানেজারের দক্ষতা থাকে, কাজের অভিজ্ঞতা থাকে, তখন কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। তারপর আপনার হোটেল স্টাফ, আপনার ধরুন সাপোজ একটা হোটেলে চাকরি করছেন, আপনার স্টাফ, আপনার সার্টিফিকেট আছে, আপনার অভিজ্ঞতা আছে, আপনার দীর্ঘদিনের একটা টিসি আছে বলতে গেলে, তো আপনি কিন্তু আবেদন করতে পারবেন। যেমন আপনি একজন টেকনিশিয়ান, যেটা ইলেকট্রিক্যালে আপনার কাজের অভিজ্ঞতা আছে, আপনার ইলেকট্রিক্যালে 12 একটা সার্টিফিকেট আছে, আপনার অভিজ্ঞতা আছে, আপনি দীর্ঘদিন ধরে কাজ করতেছেন, এই সকল ডকুমেন্ট যদি আপনি দেখাতে পারেন আপনার ট্যুর ভিসা নিয়ে আপনি যেতে পারবেন। যেমন ধরুন সিসিটিভি অপারেটর, এই ধরনের যদি আপনার কাজের অভিজ্ঞতা থাকে আপনারা কিন্তু চাইলে আবেদন করতে পারবেন। তবে 3 নম্বর শর্ত হচ্ছে যে বিশেষ ক্ষেত্রে আপনার মানবিক হতে হবে, যেটা হিউম্যানিটিস, যেটা বিশেষ করে যে এই ধরনের আবেদন কিন্তু গ্রহণযোগ্য হচ্ছে, যেটা ট্যুর ভিসার মাধ্যমে। যদি বাংলাদেশ সরকার কোনো আবেদনকারীকে বিশেষভাবে সুপারিশ করে বা তাহলে সেই কেস, সেই প্রেক্ষিতে কিন্তু সে কিন্তু অনুমোদন সম্ভাবনা বেশি থাকে। একটা জিনিস কিন্তু আপনাকে জানতে হবে যে আপনার ট্যুর ভিসা যেতে গেলে আপনাকে অবশ্যই, আপনি যে ট্যুর ভিসা যাবেন আপনার এর আগে কি আপনি কখনো কোনো দেশে ঘুরছেন কিনা, আপনার ট্রাভেল হিস্টোরি আছে কিনা, আপনার প্রিভিয়াসলি আপনি ইন্ডিয়া, দুবাই, কাতার, সৌদি, বাহরাইন বা কয়েকটা দেশ যদি আপনি ঘুরে থাকেন এবং আপনার যদি সঠিক ডকুমেন্ট দেখাতে পারেন যে আপনি প্রিভিয়াসলি একটা দেশ ঘুরছেন, আপনি ভালো একটা চাকরি করেন, আপনার একটা মান্থলি একটা ভালো একটা স্যালারি আসে, যে স্যালারিতে ব্যাংক স্টেটমেন্ট আমরা যেটা বলি, আপনার যখন ব্যাংক স্টেটমেন্ট দেখাতে পারবেন 10 থেকে 12 লাখ 15 লাখ টাকা আপনার সঠিক আপনার ব্যাংকে অ্যাকাউন্ট টাকা আছে, এই ধরনের তথ্য যদি আপনার প্রমাণ করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিসা পাবেন। আর পাশাপাশি দেখেন, আপনার কিন্তু ভিসা পাওয়ার আগে তারা দেখবে আপনি কি পোস্টে চাকরি করেন, আপনি এখানে যে একটা কোম্পানিতে আছেন এই কোম্পানিতে আপনি কি পোস্টে আছেন, আপনি কি ম্যানেজার হিসেবে আছেন, না কোনো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছেন, না কোনো শ্রমিক হিসেবে আছেন, না কোনো সহকারী একজন সুপারভাইজার, এই ধরনের কোনো একটা নিম্নমানের পোস্ট করতেছেন। আপনার পোস্ট যদি ভালো হয়ে থাকে, আপনাদের সঠিক মানে টিসি আনতে পারেন, যেটা জব, আমার যেটা বলে জব সার্টিফিকেট যদি আপনার দেখাতে পারেন, যেটা এনওসি বলি আমরা যেটা, তো এই ধরনের যদি আপনার সার্টিফিকেট দেখাতে পারেন, এম্বাসিকে প্রমাণ করতে পারেন, তখন কিন্তু আপনার ভিসা আপনার হাতের নাগালে। তবে আমি পাশেও বলি যে একটা সতর্ক বিষয় আপনি জানা যায় যে দুবাই ভিসা ব্যান নিয়ে যেসব গুজব চলছে এটা কিন্তু সঠিক মিথ্যা। দেখেন, দুবাই কিন্তু ভিসা কিন্তু এখনো পুরোপুরি ব্যান হয় না। ভিসা কিন্তু দিচ্ছে, কাদের ভিসা দিচ্ছে, যারা সঠিক ডকুমেন্ট আছে, যাদের সঠিক অভিজ্ঞতা আছে, সার্টিফিকেট আছে, স্কিল আছে, আপনার টাকা আছে, আপনার ব্যাংক ব্যালেন্স আছে, সঠিকভাবে সকল বিষয়গুলো আপনার যখন প্রমাণ করতে পারবেন তাদের জন্য কিন্তু দুবাই ভিসা বর্তমানে চালু আছে। আর কিছু কিছু ক্ষেত্রে কি ধরনের ভিসাগুলোতে, যেমন আপনি আপনি একটা অনলাইনে আপনি একজন ইউটিউবার কাজ করেন, আপনার ফেসবুকে কাজ করেন বা বাংলাদেশে, তাদের জন্য কিন্তু ভিসা বন্ধ হয়। অনেক ধরনের কিন্তু মিডিয়াতে তারা কিন্তু বলতেছে যে ফেক নিউজ, যেটা আসলে এগুলো আসলে ঠিক না, এই ধরনের কিন্তু এক ধরনের গুজব, এসব গুজব থেকে আপনারা কিন্তু বিরত থাকবেন। আর 2026 সালের জানুয়ারি থেকে ভিসা বন্ধ হবে, এটা কিন্তু ভুয়া খবর। অনেকে কিন্তু বলতেছে যে দেখেন 2026 সালের জানুয়ারিতে কিন্তু দুবাই ভিসা খুলবে না, এই ধরনের কিন্তু কথাবার্তা অনেকে কিন্তু বলতেছে। তো এই ধরনের কথা আপনার কাজে দিবেন না, যেহেতু 2026 সাল কিন্তু কাছাকাছি আসছে। আশা করি আমাদের মধ্যে এখন ভালো কিছু মানে আমরা পেতে চাচ্ছি, ভালো কিছু আপডেট নিতে যাচ্ছে। তবে দুবাই সরকার তারা কিন্তু চাচ্ছে যে প্রত্যেকটা মানুষ যেন তাদের দেশে আসুক, তারা যেন সঠিক ডকুমেন্ট, সঠিক কাগজপত্র দেখে, এক দক্ষতা দেখিয়ে, যে জেনুইন ভাবে সে যে কাজে দক্ষতা আছে সে যাতে এই কাজের প্রেক্ষিতে কোম্পানিতে কাজ আবেদন করতে পারেন, এবং এই কোম্পানিতে গিয়ে সে যাতে এই কাজেই সে কাজ করে, এই জিনিসটা যদি সারা প্রমাণ করতে পারে, তখন কিন্তু বাংলাদেশ সরকার এবং দুবাই সরকারের মধ্যে তারা কিন্তু ভিসার যে জটিলতা রয়েছে এটা কিন্তু পুরোপুরিভাবে খুলে দেওয়া হবে, ঠিক আছে? তবে আমি পরিশেষে একটা পরামর্শ দেবো আপনাদেরকে, যে ভিসা আবেদন করার আগে ইউএই এম্বাসি ঢাকাতে তাদের অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে আপনারা আগে জেনে নিবেন
যে আপনার এই ধরনের ভিসা বা এই ধরনের ভিসার জন্য আপনি আবেদন করতে চাচ্ছেন, এই ধরনের ভিসা গিয়ে আপনি কি যেতে পারবেন কিনা, আবেদন করলে কি আপনার ভিসা হওয়ার সম্ভাবনা আছে কিনা। আপনার স্কিল ভিজিট করতে কিন্তু আপনার 100% আনিভাবে প্রস্তুত রাখুন। আর আপনার যদি দক্ষতা থাকে, আপনার অভিজ্ঞতা থাকে, ইনশাল্লাহ ভিসা হবে আপনার নিশ্চিত। তো এই ছিল আজকে আমার মানে যে ট্যুরিস্ট ভিসা আপনি কি কি ধরনের মানে ভিসা পেতে গেলে আপনার কোন কোন ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা প্রয়োজন, কিভাবে আবেদন করলে আপনার ভিসা পাবেন। তো আমার চ্যানেলটা যদি ভালো লাগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি আপনাদের মাঝে আরো সঠিক তথ্য দিতে পারি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।